ছুটি লাগবে তোমাদের? আসসালামু আলাইকুম ভাইয়া। ভাই ওয়ালাইকুম ও আসসালাম। লাগে না। আচ্ছা, ছুটি আমি ওদেরকে দিয়েছি, ওরা যেহেতু শনি সোম বুধ পড়তো, তাই ওদের ছুটি হচ্ছে আবার নেক্সট বুধবারে শুরু হবে। তাহলে তোমাদের বৃহস্পতিবারে শুরু হবে। হ্যাঁ ভাই আচ্ছা ঠিক আছে। ওকে, আজকে তো জি ভাই। বৃহস্পতিবার। আচ্ছা, ওই সপ্তাহে বৃহস্পতিবারে জি। আবার শুরু হবে। কি আচ্ছা ভাই। ঠিক আছে তো? ভাই, আপনার কুরবানি কি হচ্ছে? কুরবানি আমাদের এই তো ভাগ দেওয়া হয়েছে আর কি। ও তো দেখো, আমরা তাহলে সেদিনকে আমরা একটু রিভিউ করি, কারণ আসলে আমাদের পড়াশোনাটা লাগবে, মানে আমার ভালো করে বুঝতে পারি। হ্যাঁ, আমি বুঝতে পারছি একটু রিভিউ লাগবে। তো দেখো যে সেদিন আমরা কি শিখছিলাম বলো, যে তাপগতিবিদ্যার, আমি ওই জন্য বের করে রাখছি যে এখান থেকে আমাদের শুরু হয়েছিল তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তো তাপগতিবিদ্যার প্রথম সূত্রে বলা ছিল কি, যে তাপকে যদি আমরা সম্পূর্ণরূপে কাজে পরিণত করতে পারি এবং ওই কাজ থেকে যদি আবার সম্পূর্ণরূপে ওই পরিমাণ তাপটাই যদি পেয়ে থাকি, তাহলে তাপ আর কাজ পরস্পরের সমানুপাতিক। তাপগতিবিদ্যাতে এটা বলা হয়েছে যে তাপকে যদি আমরা কাজে রূপান্তর করতে পারি, আবার ওই কাজ থেকে যদি একই পরিমাণ তাপ আমরা যদি আবার পাই, তাহলে তাপ আর কাজ কি পরস্পরের সমানুপাতিক। ওকে, তো এখন আমরা এখানে একটা জে নিয়ে আসছি, কারণ তাপের একক ক্যালোরি আর ডাব্লুর একক জুল। তো এখানে একটা জে নিয়ে আসছি কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্টটা কি করবে, ক্যালোরি আর জুলের মধ্যে কি করবে, সাম্যাবস্থা অর্থাৎ সম্পর্ক তৈরি করবে। তাহলে 1 ক্যালোরি সমান কি জানি 4.2 জুল। তাহলে দেখো ডাব্লুটা আমার জুলে আছে, তাই না? আর কিউটা আছে ক্যালোরিতে। তাহলে জুলটাকে যদি আমি ক্যালোরিতে নিয়ে আসতে যাই, তাহলে কি করতে হবে, 4.2 দ্বারা গুণ করতে হবে না ভাগ করতে হবে? ভাগ করা লাগবে। অবশ্যই ভাগ করতে হবে, কারণ ক্যালোরি থেকে জুলে গেলে আমরা 4.2 দিয়ে গুণ করব। ঠিক আছে, এভাবে জুল থেকে যদি ক্যালোরিতে নিয়ে আসি, তাহলে 4.2 দ্বারা ভাগ করব। তাহলে এখানে জে এর মান কত হবে, তাহলে 1/4.2। ওকে, এবার আসি যে তাপগতিবিদ্যার এই প্রথম সূত্রকে এটা ছিল আমাদের, যে তাপকে যদি সম্পূর্ণরূপে কাজে পরিণত করা যায়, তাপ কাজ থেকে যদি আবার ওই পরিমাণ তাপ পাই, তাহলে তাপ আর কাজ পরস্পরের সমানুপাতিক। কিন্তু প্র্যাকটিক্যালি আসলে এরকম ঘটনা ঘটে না। প্র্যাকটিক্যালি কি হয়, যে আমি যদি কোনো যন্ত্রে যদি তাপ দিয়ে যদি সেই যন্ত্র থেকে কাজ পাওয়ার চেষ্টা করি, তাহলে ওই যন্ত্রে আমি যে পরিমাণ তাপ দিচ্ছি তার একটা অংশ কি হবে, অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে নষ্ট হবে বা অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে ব্যয় হবে। আমার কথা কি বোঝা গেছে? অর্থাৎ বাস্তবে কিন্তু এরকম ঘটনা ঘটে না। বাস্তবে আমি একটা দেখো, বাস্তবে যদি আমি কোনো যন্ত্রে 100 জুল তাপ দিই, তাহলে ওই যন্ত্র থেকে 100 জুল কাজ পাবো? মোটেও পাবো না। তার মানে কি হয়, কিছু পরিমাণ তাপ তাহলে কি করবো, ওই যন্ত্রের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে ব্যয় হবে। কেন? কারণ ওই যন্ত্রের বিভিন্ন পার্টস আছে, প্রতিটা পার্টস মুভমেন্ট করবে, তারপরে কাজ দিবে। তাহলে ওই যে বিভিন্ন অংশগুলোকে মুভমেন্ট করাচ্ছি, তারপরে বিভিন্ন যন্ত্রের বিভিন্ন অংশের মধ্যে ঘর্ষণ তৈরি হচ্ছে, যে ইত্যাদি কাজের জন্য কি প্রয়োজনীয় শক্তি কি নষ্ট হবে কিনা? তাহলে এগুলো কোথায় থেকে পাবে, এগুলোতে যে পরিমাণ তাপ শক্তি, সেই পরিমাণ তাপ শক্তি থেকে তো ওই যন্ত্রটা ব্যয় করবে। তাহলে কোনো যন্ত্রে যখন তাপ দেওয়া হবে, একটা অংশ কি হবে, অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে ব্যয় হবে, আর বাকিটুকু অংশ দিয়ে কাজ পাওয়া যাবে। তাহলে আসলে আমাদের প্র্যাকটিক্যাল তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা কি হচ্ছে, কিউ ইকুয়াল টু ইউ প্লাস ডাব্লু, যেখানে ইউটা অভ্যন্তরীণ শক্তি, ডাব্লুটা কি কাজ। ওকে, আচ্ছা, এগুলো না বোঝার কিছু না, আমি সেদিকে বিস্তারিত আলোচনা করছি। এখন আমি যদি বলি যে তাপের পরিবর্তনকে যদি ডিইউ দ্বারা প্রকাশ করি, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কি, তাপের পরিবর্তন ডিকিউ, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ডিইউ, আর যার ফলে কাজের পরিবর্তন যদি ডিডব্লিউ হয়, তাহলে এই সূত্রকে কি লিখবো, কিউ এর জায়গায় ডিকিউ, ইউ এর জায়গায় ডিডব্লিউ, ইউ এর জায়গায় ডিইউ, আর ডাব্লিউর জায়গাতে ডিডব্লিউ। জাস্ট এটি লিখছি, এটা তো আর আলাদা কিছু না। ওকে, কি বোঝা গেছে? জি ভাই। এবার আমরা আসি যে বলছিলাম যে সমচাপে গ্যাসের প্রসারণে কি তো কাজ। তাহলে সমচাপ বলতে কি বোঝায় বলতো, প্রেসারটা কনস্ট্যান্ট। সমচাপ মানে কি, আয়তনের পরিবর্তন হচ্ছে কিন্তু প্রেসার সবসময় কনস্ট্যান্ট। তাহলে আমরা এটা সেদিনকে দেখছিলাম যে সমচাপে যদি কৃত কাজ হয়, সেটা কি হবে, পি ডেল ভি, তাই না? যেখানে ডেল ভিটা কি, ডেল ভি হচ্ছে আয়তনের পরিবর্তন। সেটা আমরা দেখছিলাম। আর পিটা কি, পি হচ্ছে কত থেকে কত হয়েছে, সেটা আমরা জাস্ট কি পরিমাণ কাজ হয়েছে সেটা বের করে নিতে পারবো। ঠিক আছে, তার মানে এটা কি, পি ডেল ভিটা কি, সংকোচন প্রসারণ দুই ক্ষেত্রে কৃত কাজ। ওকে, কারণ কি দেখো, যে আমার প্রথমে শুরুতে আয়তনটা ছিল মনে করো V1 ছিল, আমি যদি চাপ প্রয়োগ করি, তাহলে এবার কি হবে, আয়তন এবার V2 হয়ে যাবে। তাহলে এটা কি হচ্ছে, সংকোচন হচ্ছে কি না?
তাহলে সংকোচনে কৃত কাজ এটা হবে একই ভাবে যদি আমি প্রসারিত করি, তাহলে প্রসারিত করলে আয়তন ছিল মনে করো আমাদের V1, প্রসারিত করলে পরবর্তীতে, তাহলে সংকোচনের ক্ষেত্রে কি হবে বলতো, V1 গ্রেটার দেন V2 কিনা। দেখো এটা ছিল আমাদের প্রাথমিক আয়তন, প্রাথমিক কি আয়তন, আর এটা হচ্ছে সংকোচন করার ফলে আয়তন, তাহলে অবশ্যই V2 টা তো কম হবে, কারণ এটা তো সংকোচিত করার পরে আয়তন, তাই না? এই কথা কি বুঝতে পারছো কি? না ভাই, দেখো যে একটু এটা আরেকবার। এই আয়তনটা কি আমাদের V1। সংগঠিত হওয়ার এবার আগে আমি কি জি। করলাম বলো, যে পিস্টন দিয়ে চাপ প্রয়োগ ও করলাম, আচ্ছা দিয়ে এবার আচ্ছা, আয়তন বুঝছি কতটুকু হয়েছে, V2 হয়েছে। বুঝতে তাহলে পারছি। সংকোচন করলে কি হবে বলো তো, তাহলে V1 গ্রেটার চাপ দেন বৃদ্ধি V2 পাবে। কিনা। ও আচ্ছা। ওকে, জি। তাহলে সংকোচন করলে কৃত কাজ তাহলে কত হচ্ছে, W ইকুয়াল টু P তো আমাদের অলওয়েজ কনস্ট্যান্ট, তাহলে কি হবে V1 মাইনাস V2। এবার যদি প্রসারিত করি, তাহলে যদি আমি দেখো এবার প্রসারিত করছি, তার মানে কি, এটা যদি আমাদের V1 হয়, প্রসারিত করলে পিস্টনটা আরো উপরেও থাকবে, মানে আয়তনটা আরো বেড়ে যাবে কিনা, প্রসারিত করছে তার মানে কি, চাপ কমাই দিচ্ছে, চাপ V2 কমাই মাইনাস দিলে পিস্টনটা আরো উপরে থাকবে, তাহলে এবার V2 টা বেশি হবে। তাহলে এবার কি হবে বলো, প্রসারিত করলে W ইকুয়াল টু P, এবার জাস্ট V2 মাইনাস V1, তাই তো? তো মানে ভাই এটা আমরা ওই দেখছিলাম যে V1 আমরা, ট্যালি চিহ্ন দিলেই হবে, তাই না? হ্যাঁ, যে আসলে তোমাকে এখানে আয়তনের বৃদ্ধি দরকার, আমাদের কোনটা থেকে পার্থক্য, তুমি বৃদ্ধি বলতে কি বড়টা থেকে ছোটটা বাদ দিবা। ওকে, আর যদি সংকোচন করি তাহলে বুঝতে পারবা কি, যে সংকোচন করা হলে তাপ বৃদ্ধি পাবে গ্যাসের অন্য সময়ের মধ্যে বা জি। ওই সিস্টেমের মধ্যে তাপ বৃদ্ধি পাবে, আর প্রসারিত করা হলে কি হবে বলতো, তাপ হ্রাস পাবে, জাস্ট এটাই। তো সংকোচন করছি আর করতে আমাদের কি পরিমাণ কাজ করতে হচ্ছে, এই পরিমাণ কাজ করতে হচ্ছে কিনা বলো। তাহলে এই পরিমাণ কাজের জি। সমতুল্য কি হবে, তাপ শক্তি বৃদ্ধি পাবে, কারণ শক্তির নিত্যতা অনুযায়ী আমি যতটুকু কাজ করছি এই কাজটা কি হবে, ওই গ্যাসের তাপ শক্তি বৃদ্ধিতে ব্যয় হয়ে যাবে। ঠিক একই ভাবে আবার বললো, প্রসারিত করতে যে পরিমাণ কাজ করতে হচ্ছে এই কাজের সমপরিমাণ কাজ কি হবে বলো, এবার তাপ শক্তি হ্রাস করতে ব্যয় হবে। এই কথা কি বুঝা গেছে? জি ভাই। যতটুকু কাজ করছে অতটুকু কাজে কি হবে, তাপ উৎপন্ন হবে, আর প্রসারণের বেলা যতটুকু কাজ করতে হচ্ছে অতটুকু কাজের সমপরিমাণ কি হবে, এবার তাপ হ্রাস করবে। ওকে, তো এটা আমরা দেখলাম যে আয়তনের পরিবর্তনের কৃত কাজ। তো এবার আমরা আসি যে তাপগতীয় পরিবর্তন। তো তাপগতীয় পরিবর্তন আমরা বললাম দুই প্রকার, তাই না? এই যে আমরা যে তাপের ফলে তাপমাত্রার পরিবর্তন হচ্ছে, বা কোনো ক্ষেত্রে তাপমাত্রাকে আমি ঠিক রাখছি, তাপের পরিবর্তন করতে পারছি, আবার কোনো ক্ষেত্রে তাপমাত্রা পরিবর্তন করা হয়, তাপকে স্থির রাখা হয়। এই যেভাবে আমরা যে পরিবর্তনটা ঘটাই সেটা কি, যে দুই প্রকার, একটা সমস্ত পরিবর্তন আর একটা রুদ্ধতাপীয় পরিবর্তন। ওকে, তো আমরা সেদিনকে কি আলোচনা করছিলাম, শুধু সমষ্ণ পরিবর্তন নিয়ে আলোচনা করছিলাম, রুদ্ধতাপীয়টা আলোচনা করা হয়নি। তো সমস্ত পরিবর্তনের শুরুতে কন্ডিশন কি ছিল, যে একটা পাত্রে আমাদেরকে তা কি রাখতে হবে, গ্যাস রাখতে হবে। তো এই পাত্রটা কি হবে বলতো, অবশ্যই তাপ সুপরিবাহী পাত্র হবে, তাই কি না? ওকে, তো সমষ্ণ জি। পরিবর্তনে আমি প্রথমে সংজ্ঞা বলেছিলাম যে যে প্রক্রিয়ায় কোনো সিস্টেমের, যে কোনো গ্যাসীয় সিস্টেমের তাপের পরিবর্তন হয় কিন্তু তাপমাত্রা স্থির থাকে। কি বললাম আমি, যে প্রক্রিয়ায় কোনো গ্যাসীয় সিস্টেমের তাপের পরিবর্তন হয় কিন্তু সিস্টেমের তাপমাত্রা স্থির থাকে, সেই প্রক্রিয়াকে আমরা কি বলছি, সমষ্ণ প্রক্রিয়া। আর এই ধরনের পরিবর্তনকে বলা হয় সমষ্ণ পরিবর্তন। এই কথা কি বোঝা গেছে কি? তার মানে কি, যে যে পরিবর্তনে, হ্যাঁ, যে পরিবর্তনে কোনো সিস্টেমের তাপমাত্রাকে স্থির রাখতে পারছি কিন্তু তাপটাকে কি স্থির রাখতে পারছি, তাপের পরিবর্তন করানো হচ্ছে। অর্থাৎ যে প্রক্রিয়ায় কোনো সিস্টেমের তাপের পরিবর্তনের মাধ্যমে তাপমাত্রাকে স্থির রাখা হয় সেই প্রক্রিয়াকেই বলা হয় সমষ্ণ প্রক্রিয়া। তাহলে আমরা কিভাবে তাপের পরিবর্তনের মাধ্যমে তাপমাত্রা স্থির রাখি সেটা আমি বলেছিলাম। তাহলে আমাদেরকে কি দিতে হবে, এখানে চাপ দিতে হবে, অর্থাৎ গ্যাসকে সংকুচিত করতে হবে তারপরে প্রসারিত করতে হবে। তাহলে আমরা যদি গ্যাসকে সংকোচন করব, বলো কি বলছিলা? তাপমাত্রার মধ্যে পার্থক্য কি? তাপ আর তাপমাত্রা। আচ্ছা, তাপ আর তাপমাত্রার মধ্যে পার্থক্যটা কি বলতো? একটা হচ্ছে কারণ আর একটা হচ্ছে ফল, তাপ তাই আর না? তাপমাত্রার মধ্যে পার্থক্য। হ্যাঁ, খেয়াল করো, তাপ জিনিসটা কি বলতো, আমি প্রথম দিনে আলোচনা করছিলাম যে তাপ আর তাপমাত্রার মধ্যে আমাদের তাহলে পার্থক্যটা কি ছিল।
বলো যে তাপকে প্রকাশ করার জন্য আমরা কি ইউজ করি? তাপমাত্রা ইউজ করি। তাপটাকে আমাদের একটা শক্তি, তাই না? আর তাপমাত্রাটা কি, যে এই শক্তিটা কেমন বোঝাচ্ছে, অর্থাৎ এটা ঠান্ডা হবে না গরম হবে, এই যে এটা আমাদের নির্ণায়ক একটা প্রসেস। যে তাপকে কোনো স্থানে যে পরিমাণ তাপ আছে ওই তাপের পরিমাণটা কেমন হবে বা তাপকে কিভাবে আমরা পরিমাপ করবো, এই প্রসেসটা হচ্ছে তাপমাত্রা। মানে আমি যেটা বলছিলাম যে তাপ হচ্ছে আমাদের কারণ, আর তাপমাত্রাটা কি? তাপমাত্রা হচ্ছে এটার ফল বা ফলাফল। বুঝতে পারছো? জি ভাই। তো তাপ কি তাহলে হতে পারে বলো তো? পরিবর্তন করলে, তাপের পরিবর্তন করলে তাপমাত্রা পরিবর্তন হবে না? অবশ্যই হবে, সেটাই তো হবে, কিন্তু সেটা আমরা কিভাবে সেটাকে আমরা স্থির রাখতে পারি সেটা আমি কি ব্যাখ্যা দিয়েছিলাম কিনা? তুমি যেটা বলছো ঠিক আছে, তাপের পরিবর্তন করলে তো অবশ্যই তাপমাত্রার পরিবর্তন হবে, কিন্তু সমস্ত প্রক্রিয়াটা আমাদের কি বলতো, যে তাপের পরিবর্তন হবে কিন্তু তাপমাত্রাটাকে স্থির রাখতে হবে, এইভাবে পরিবর্তন করতে হবে। তাহলে আমরা কিভাবে সেটার পরিবর্তন করতে পারি সেটা আমি এখনো বলিনি, একটু মনোযোগ দিয়ে শোনো, তাহলে বুঝতে পারবা। তাহলে আমি প্রথমে কি বললাম, যে আমাদের যে পাত্রটা নিব সেই পাত্রটা কি হতে হবে বলতো? তাপ সুপরিবাহী নিতে হবে, তাই কি না? জি। তাহলে তাপ সুপরিবাহী যদি নেই তাহলে এটা তো আমাদের পরিবেশ। তাহলে সে কি করতে পারবে বলতো? যে ভিতরকার আমাদের যে তাপ উৎপন্ন হবে এই তাপটা পরিবেশেও যাইতে পারবে, তাই কিনা? পরিবেশেও তাপ যাইতে পারবে। আবার কি হবে, আমার যদি ভিতরকার তাপমাত্রা যদি কোনো কারণে কমে যায় তাহলে কি হবে, যেহেতু আমাদের পাত্রটা তাপ সুপরিবাহী, তাহলে সেই পাত্রটা পরিবেশ থেকে বা তাপ শোষণ করে সে ভিতরে পাঠাই দিতে পারবে। এরকম হতে পারে কিনা বলতো? আরে হ্যাঁ। তো এই যে এইরকম প্রসেসের মাধ্যমে আসলে আমরা কি করি, তাপমাত্রাটাকে স্থির রাখি। আমরা যখন গ্যাসকে যখন সংকুচিত করি তখন আমাদের ধীরে ধীরে প্রেসারটা অ্যাপ্লাই করতে হয়, অর্থাৎ ধীরে ধীরে গ্যাসগুলোকে সংকুচিত করতে হবে। তাহলে ধীরে ধীরে গ্যাসগুলোকে যদি আমি সংকুচিত করি তাহলে এই যে শুরুতে যে তাপটা ছিল বা যে তাপমাত্রা ছিল এবার কি হবে, তাপমাত্রা বেড়ে যাবে কিনা? কেন বেড়ে যাবে? কারণ তাপের পরিমাণ আমাদের এখানে বেড়ে গেছে, কিন্তু আমাদের দরকার কি, শুরুতে যে তাপমাত্রা ছিল এই তাপমাত্রাই যেন এখানে থাকে। তাহলে তাপের পরিমাণ যেহেতু ধীরে ধীরে বাড়ছে, কিন্তু আমরা কি নিয়েছি, যে এই পাত্রটাকে তাপ সুপরিবাহী নিয়েছি, তার মানে কি হবে, যে অতিরিক্ত পরিমাণ তাপ যেহেতু বাড়তে থাকবে সেগুলো কি হবে, এই পাত্রটা শোষণ করতে থাকবে, তাই কি না? জি ভাই। খেয়াল করো যে এই পাত্রটা সেই পরিমাণ তাপ শোষণ করতে থাকবে। এবার কি হবে, যে এখানে যখন আমি সংকুচিত করছি তখন আমার সিস্টেমের তাপমাত্রা কি পরিবেশের চাইতে বেড়ে গেছে না কমে গেছে, তাই বলো? ভাই অবশ্যই বেড়ে গেছে। তার মানে আমাকে এবার কি করতে হবে, যেহেতু পাত্রটা আমি তাপ হ্যাঁ ভাইয়া, সুপরিবাহী নিয়েছি, তাহলে অতিরিক্ত পরিমাণ তাপ, হ্যাঁ, তাহলে অতিরিক্ত পরিমাণ তাপ কোথায় যাবে বলতো? পাত্রে যাবে, পাত্র শোষণ করবে, আর পাত্র থেকে সেই পরিমাণ তাপ আবার কোথায় যাবে, পরিবেশে চলে যাবে। কারণ পাত্রের তাপমাত্রা যদি পরিবেশের তাপমাত্রা চাইতে বেশি হয় তাহলে এখানে আমরা কি জানি, তাপ সবসময় উচ্চ তাপমাত্রার বস্তু হতে নিম্ন তাপমাত্রার বস্তুতে প্রবাহিত হয়। তাহলে এই পাত্র থেকে অবশ্য তাপমাত্রা ছিল, তাপ বৃদ্ধির ফলেও কিন্তু সেই তাপমাত্রায় থাকছে। কারণ কি, অতিরিক্ত যে তাপটা উৎপন্ন হচ্ছে সেটা কি হচ্ছে, পাত্র যেহেতু সুপরিবাহী তার মানে সেটা পরিবেশে চলে যাওয়ার সুযোগ পাচ্ছে। ওকে, ঠিক একই ভাবে এবার যদি আমি চাপ হ্রাস করি তাহলে কি হবে বলতো? এবার আমাদের এই সিস্টেমের তাপমাত্রা কমে যাবে। তাহলে সিস্টেমের তাপমাত্রা যদি কমে যায়, কিন্তু আমাদের দরকার কি, সিস্টেমের তাপমাত্রা যাতে কনস্ট্যান্ট থাকে, তাহলে সেই ক্ষেত্রে এবার কি হবে বলো? পরিবেশ থেকে চাপ নিবে। যে পরিবেশ এবার কি করবে, তাহলে পরিবেশ এবার প্রয়োজনীয় তাপ শক্তি এবার কি করবে, তাহলে সিস্টেমের মধ্যে প্রবেশ করাবে। যেহেতু পাত্রটা আমাদের সুপরিবাহী তার মানে কি, সিস্টেম থেকে তাপ পরিবেশে যেতে পারবে, আবার পরিবেশ থেকে তাপ আবার এই তাপীয় সিস্টেমে আসতে পারবে। তো এবার যেহেতু সংকুচিত করলাম, এবার যেহেতু প্রসারিত করব, তাহলে প্রসারিত করলে এবার গ্যাসের তাপমাত্রা কমে যাবে। তাহলে তাপমাত্রা কমে গেলে কি হবে, পরিবেশের তাপমাত্রা চাইতে ভিতরের তাপমাত্রা এবার কম। তাহলে এবার কি করবে, পরিবেশ থেকে তাপ এসে ভিতরে প্রবেশ করবে। তাহলে ভিতরে প্রবেশ করবে করে কি করবে, পূর্বের যে তাপমাত্রা ছিল আবার সেটাকেই আবার রাখবে। এই তাপমাত্রা কথা কি স্থির। বুঝতে পারছো কি? জি ভাই। তো এই প্রক্রিয়াটা গতির প্রক্রিয়া। আমরা যেহেতু প্রেসার অ্যাপ্লাই করব, প্রেসারটাকে প্রয়োগ করতে হবে। আবার চাপ যেহেতু অপসারণ করবো, অর্থাৎ গ্যাসকে যেহেতু প্রসারিত করবো, সেহেতু চাপটা খুব ধীরে ধীরে কমাতে হবে। তাহলে ধীরে ধীরে যদি চাপ প্রয়োগ করি তাহলে তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে, তাপমাত্রা ধীরে ধীরে পাত্র থেকে পরিবেশে চলে যাবে। তাহলে সিস্টেমে তাপমাত্রা আগের মতোই থাকে। আবার যখন আমরা প্রসারিত করব ধীরে ধীরে, তখন কি হবে, এটা ধীরে ধীরে শীতল হতে থাকবে। তখন কি করবে, প্রয়োজনীয় তাপ ধীরে ধীরে এসে আবার ভিতরে প্রবেশ করবে, করে পূর্বের তাপমাত্রা
তাপমাত্রাটাকে সেটা রাখার চেষ্টা করবে। এই কথা কি বুঝে গেছে কি? জি ভাই। জি ভাই। ফাহিম, বুঝতে পারছো তুমি? ভাইয়া হ্যাঁ, তো প্রসেসটা বুঝতে পারছো? ওই প্রসেসটা মূলত আমাদের যে তাপ সুপরিবাহী যা আমরা পাত্রটা ইউজ করছি এই কারণে কিন্তু এটা সম্ভব। কেন? কারণ সিস্টেমের সাথে পরিবেশের একটা কানেকশন আছে। সিস্টেমের তাপমাত্রা বেড়ে যাচ্ছে, অতিরিক্ত তাপ সে পরিবেশে দিয়ে 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 আবার তাপমাত্রাকে কনস্ট্যান্ট রাখতে পারছে, আবার তাপ যখন কমে যাচ্ছে সিস্টেমের, তখন পরিবেশ থেকে অতিরিক্ত তাপ গ্রহণ করে সে তার তাপমাত্রাটাকে ঠিকই নির্দিষ্ট পরিমাণে রাখতে পারছে। ওকে, তাহলে আমরা এখানে দেখলাম যে তাপের পরিবর্তন হয়। কেন তাপের পরিবর্তন হয়? কারণ এই সিস্টেমটা পরিবেশের সাথে তাপের আদান প্রদান করতে পারে। অর্থাৎ গ্যাসে যে পরিমাণ তাপ উৎপন্ন হচ্ছে সেই তাপটা বাইরে যেতে পারে, আবার গ্যাস যদি তাপ হারায় তাহলে বাইরে থেকে তাপ এসে ভিতরে ঢুকতে পারে। ওকে, তো জি ভাই। তাহলে এখন আমরা দেখলাম যে তাপের পরিবর্তন হয় কিন্তু তাপমাত্রা স্থির থাকে। তাহলে কিভাবে তাপমাত্রাকে স্থির রাখা হয় সেটা আমরা দেখলাম। তাহলে তাপমাত্রা স্থির থাকলে তাপমাত্রা পরিবর্তন কত? dT = 0। ওকে, জি তাহলে এখন খেয়াল করো যে আমরা এবার এখানে কি বলছিলাম বলতো, যে dT = যদি আমার 0 হয় তাহলে এখানে আমাদের কি ছিল বলো, যে গ্যাসের যেটা অভ্যন্তরীণ শক্তি সেটা কি আমাদের 0 হবে কিনা বলতো? কারণ অভ্যন্তরীণ শক্তি কিসের উপরে ডিপেন্ড করে? তাপমাত্রার উপরে ডিপেন্ড করে, সেদিনকে আমরা দেখাইছিলাম। তো অভ্যন্তরীণ তাপমাত্রার পরিবর্তন যদি 0 হয় তাহলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনও 0। কেন? কারণ ইকে প্রপোর্শনাল টু যদি কি হয়, অভ্যন্তরীণ শক্তি আর শক্তির তাপমাত্রা সমানুপাতিক, তাহলে বলতে পারি যে অভ্যন্তরীণ শক্তি ও তাপমাত্রা সমানুপাতিক। কারণ এই তিনটাই পরস্পরের সাথে সমানুপাতিক। তাহলে ইউ প্রপোর্শনাল টু টি, তাহলে ইউ প্রপোর্শনাল টু যদি টি হয় তাহলে বলতে পারি ডি ইউ প্রপোর্শনাল টু ডিটি, তাই কিনা বলো তো? জি এবার আমরা দেখলাম যে সমস্ত প্রক্রিয়ায় ডিটি সমান কত? 0। তাহলে ডিটি সমান যদি 0 হয় তাহলে এটা এর সাথে প্রপোর্শনাল টু, তাহলে ডি ইউ ইকুয়াল টু 0 হয়ে যাবে। এটা আমরা দেখলাম। তো আমাদের যদি 0 হয় তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুযায়ী আমরা কি জানি বলতো? dq = du + dw, যেটা শুরুতে বললাম। তাহলে সমস্ত প্রক্রিয়া দেখছি যে অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন হয় না, তাহলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হয় না বলে ডিউটা 0। তাহলে ডিউ 0 হলে ডিকিউটা কি হয় বলতো? dw। তাহলে dq = dw আর q = w। তো আমরা এবার এখান থেকে কি ধারণা পাই যে সমস্ত প্রক্রিয়ায় যে পরিমাণ তাপ সরবরাহ করা হয় তার সম্পূর্ণ কি হয়? কাজে রূপান্তরিত হয়। এটাই আমরা বুঝতে পারি। অর্থাৎ সমস্ত প্রক্রিয়ায় সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন 0। তাই যে পরিমাণ তাপ সরবরাহ করবে সেই পরিমাণ তাপের সমতুল্যই কাজ পাওয়া যাবে, অর্থাৎ সমস্ত পরিবর্তনে তাপ আর কাজ সমানুপাতিক। ওকে, জি ভাই। জি ভাই। আচ্ছা, তাহলে এবার আমরা একটু নতুন পড়াশোনার দিকে আসি। বই থেকে দেওয়া হয়নি। তো সমস্যা যদি বুঝতে পারো তাহলে রুদ্ধতাপীয় পরিবর্তনটা বুঝতে পারবো। এটা জাস্ট অপোজিট। বুঝতে পারছি ভাই, বইতে তো কিছু দেওয়া হয় না, আপনি যে বুঝা যায়। আচ্ছা, আমি তোমাদেরকে মোটামুটি 3 থেকে 4টা নিয়ে পড়াশোনা করাচ্ছি, হ্যাঁ, ঠিক আছে? নতুন পুরাতন সব ধরনের বই থেকে আর কি তোমাদেরকে যাবতীয় তথ্য সংগ্রহ করে তোমাদেরকে আমি পড়াশোনা করাচ্ছি। কারণ পুরাতন বই পড়ে কাজ হবে না, কারণ পুরাতন বই ভাই আপনি আটকে গেছেন, কোনো কথা শোনা পাইনি। নতুন বই পড়ে কাজ হবে না। ভাই আরেকবার বলেন, বুঝতে পারিনি, আপনার কথা আটকে গেছিল। অধ্যায় তাপ রিলেটেড। হ্যাঁ, আমি আবার বলছি, এখন শুনতে পাচ্ছ? হ্যাঁ বলেন না, পুরাতন বইয়ে কাজ হবে না কি জানো আপনার? না, পুরাতন বইয়ে কাজ হবে, নতুন বই হবে না। নতুন বইয়ের জন্য যে নতুন বই তোমাদের এটা কয়টা অধ্যায় বলো তো? একটা অধ্যায় তাপগতিবিদ্যা, তাই না? আর পুরাতন বই হচ্ছে 4টা অধ্যায়। মানে তাপ রিলেটেড পড়াশোনা কয়টা অধ্যায়? 4টা অধ্যায় পুরাতন বইয়ে। আর সেটাকে শর্টকাট করে একটা অধ্যায়ে কনভার্ট করা হয়েছে। তার মানে বুঝতে পারছো যে কতগুলো তথ্য সরিয়ে ফেলা হয়েছে। তারপরেও ভাই পুরাতন বইয়ের থেকে নতুন বই মোটা, কেমনি কি? আচ্ছা, মোটা এখন ওটা বিগত সালের কোশ্চেন গুলো অ্যাড করছে, যে বিগত সালের কোশ্চেন দেখবা শেষে অনেক দেওয়া আছে, যার কারণে আরো মোটা হয়ে গেছে। আর পুরাতন বইতে এত এমসিকিউ ছিল না, প্রতিটা অধ্যায় শেষে দেখবা বোর্ড কোশ্চেন এমসিকিউ 2-3 পেজ দেওয়া আছে, সৃজনশীল দেওয়া আছে, আবার সৃজনশীলের সলভ দেওয়া আছে। এই মিলে আর কি বই মোটা হয়েছে। তাছাড়া তথ্যের দিক দিয়ে ওই পরিমাণটা কমই আছে। মোটা হওয়ার কারণ হচ্ছে যে সম্পূর্ণ কারণ হচ্ছে অতিরিক্ত প্রশ্ন গুলো অ্যাড করা হয়েছে। অধ্যায় শেষে তুমি কি পাবা? সৃজনশীল প্রশ্ন পাবা প্লাস সলভ পাবা, এমসিকিউ পাবা।
আবার প্রতিটা অধ্যায়ের ভিতরে ভিতরে আবার ওই কাজ করা আছে। ওই অধ্যায় রিলেটেড বিগত সালের কোশ্চেন দেওয়া আছে, সলভ দেওয়া আছে, আবার এমসিকিউ দেওয়া আছে। তো এগুলো অনেক, এগুলো মিলে মোটামুটি অর্ধেকের মতো। ভাই গিয়ার স্যারের বই দেখছেন এবার নতুনটা? আচ্ছা, গিয়াস স্যারের বই নতুন দেখিনি, আমার কাছে যেটা আছে আর কি, আমি যেটা নিয়ে পড়াশোনা করছিলাম আমার সময় এটা। ও মানে আমার নতুন আমার আছে তো। আচ্ছা এবার দেখো তাহলে আমরা কি দেখবো। 19 সালে। দেখো এবার দেখবো যে রুদ্ধ তাপীয় প্রক্রিয়া। ওকে, তাহলে সমষ্ণ প্রক্রিয়া আমি কি বলছিলাম বলো। এই যে ভাই সমষ্ণ প্রক্রিয়ার যে পাত্র সেটা কি হবে বলো তো? তাপ কি, সবাইকে আমার কথা শুনতে পাচ্ছ? জি ভাই। দেখো রুদ্ধ তাপীয় প্রক্রিয়ায় আমি এবার যেই পাত্রটা নিব সেটা আবার কি হবে বলো? তাপ কুপরিবাহী। তাহলে তাপ কুপরিবাহী বলতে এবার কি বোঝাচ্ছে বলতো? পরিবেশ থেকে, এটা হচ্ছে আমাদের পরিবেশ, এটা হচ্ছে সিস্টেম, পরিবেশ আর সিস্টেমের মধ্যে কোনো সম্পর্কই থাকবে না, পরস্পর থেকে সব দুইটাই বিচ্ছিন্ন। ওকে, দেখো সমষ্ণ প্রক্রিয়া কি ছিল আমাদের? পাত্রটা তাপ সুপরিবাহী ছিল, যার কারণে কি হতো বলো? তাপের আদান প্রদান হইতো, তাই না? যেহেতু তাপ সুপরিবাহী মানে কি, এখান থেকে তাপটা পরিবেশে যাইতে পারতো, পরিবেশ থেকে তাপ আবার ভিতরে আসতে পারতো। কিন্তু এবার কি বলতো, তাপ কুপরিবাহী, তার মানে কি পরিবেশ থেকে কোনো তাপ সিস্টেমে আসতে পারবে না, আবার এই সিস্টেম থেকেও কোনো তাপ পরিবেশে যাইতে পারবে না। না পারবে না। তাহলে যদি তাপ যদি পরিবেশ থেকে, সিস্টেম থেকে যদি পরিবেশে যাইতে না পারে, বা পরিবেশ থেকে যদি সিস্টেমে আসতে না পারে, তাহলে তাপের পরিবর্তন কত? তাপের কোনো পরিবর্তন আছে? জিরো। না ভাই, জিরো হবে। তাপের পরিবর্তন জিরো। তাহলে আবার রুদ্ধ তাপীয় প্রক্রিয়া জাস্ট উল্টা, যে প্রক্রিয়ায় কোনো সিস্টেমের কি তাপের পরিবর্তন হয় না কিন্তু তাপমাত্রার পরিবর্তন ঘটে, সেটাকেই বলা হয় রুদ্ধ তাপীয় প্রক্রিয়া। এবার কি করবে? এবার তাপমাত্রার পরিবর্তন ঘটানো হবে। তাহলে এখন কিভাবে ঘটানো হবে সেটা এবার দেখবো। তার মানে কি বলতো, আমরা কি বললাম যে তাপের পরিবর্তন, তাহলে সমষ্ণ প্রক্রিয়ার কি উল্টা কিনা তাই বলতো? তাপের পরিবর্তন হবে না কিন্তু তাপমাত্রা পরিবর্তন কি, হবে। তাপমাত্রার কি পরিবর্তন হবে। এই যে প্রক্রিয়াটাকেই বলা হয় রুদ্ধ তাপীয় প্রক্রিয়া। অর্থাৎ যে প্রক্রিয়ায় কোনো সিস্টেমের তাপের পরিবর্তন হয় না, অর্থাৎ কোনো সিস্টেম থেকে তাপ বাইরেও যেতে পারে না বা বাইরে থেকে ভিতরেও ঢুকতে পারে না, কিন্তু সিস্টেমের তাপমাত্রা পরিবর্তন ঘটবে, এই প্রক্রিয়াটাকে বলা হয় রুদ্ধ তাপীয় প্রক্রিয়া। তাহলে এবার দেখবো যে কিভাবে পরিবর্তন ঘটে। তো এটা মনে রাখবো, আমি সমষ্ণ প্রক্রিয়ায় যা যা বলছি রুদ্ধ তাপীয় প্রক্রিয়ায় ব্যাপারগুলো সব উল্টো। সমষ্ণ প্রক্রিয়া কি ছিল? তাপ সুপরিবাহী ছিল। রুদ্ধ তাপীয় প্রক্রিয়ায় পাত্রটা তাপ কুপরিবাহী। সমষ্ণ প্রক্রিয়ায় তাপের পরিবর্তন হতো, রুদ্ধ তাপীয় প্রক্রিয়ায় তাপের পরিবর্তন হবে না। সমষ্ণ প্রক্রিয়ায় কি হতো? তাপমাত্রার পরিবর্তন হতো না, কিন্তু রুদ্ধ তাপীয় প্রক্রিয়ায় কি হবে? তাপমাত্রার পরিবর্তন হবে। যদি উল্টা হয়, আমি আরেকটা কথা বলছিলাম যে সমষ্ণ প্রক্রিয়ায় ধীরে ধীরে চাপ প্রয়োগ করা হয়, তাহলে রুদ্ধ তাপীয় প্রক্রিয়া কি হবে বলতো? দ্রুত দ্রুত চাপ প্রয়োগ করা হবে। কথা কি বুঝতে পারছো কি? জি ভাই। হ্যাঁ, দ্রুত চাপ প্রয়োগ করা হবে। আবার কি হবে, আমি যখন সংকুচিত করব গ্যাসগুলোকে তখন কি হবে বলতো? দ্রুত সংকুচিত করা হবে। আবার যখন প্রসারিত গ্যাসগুলোকে তখন কি হবে বলো? দ্রুত প্রসারিত করতে হবে। ওকে, তাহলে এবার খেয়াল করো, তাহলে আমি তো যদি সূচিত করতে হবে বলতো প্রেসার প্রয়োগ করতে হবে, আমি ভাই আটকে গেছে। তাপ বেড়ে যাবে। তাহলে তাপ কি বাইরে যাইতে পারছে? ভাই আরেকবার বলেন ভাই, আপনি আটকে আছিলেন বুঝতে পারেন। আচ্ছা আমি বলছি, নেটের প্রবলেম। আমি যদি দেখো এমন খেয়াল করো, খুব দ্রুত যদি চাপ প্রয়োগ করা হয় তাহলে কি তাপের পরিমাণ বৃদ্ধি পাবে কিনা গ্যাসের? ভাবি। হ্যাঁ, কারণ চাপ প্রয়োগ করলে তো গ্যাসগুলো সংকুচিত হবে, আর সংকুচিত হলে তো গ্যাসের তাপ বৃদ্ধি পায়, গ্যাসের মধ্যে তাপের পরিমাণ বৃদ্ধি পায়। তাহলে তাপের পরিমাণ বৃদ্ধি পাবে এটা বুঝতে পারছি, কিন্তু ওই তাপ কি বাইরে যাইতে পারছে? না। কারণ কি? কারণ এই যে পাত্রটা তাপ কুপরিবাহী। সুপরিবাহী। তাহলে বলো, তাহলে ভিতরে যেহেতু তাপের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, তার মানে কি হবে? ভিতরের তাপমাত্রা বেড়ে যাবে। আমার কথা কি বুঝা গেছে কি? জি ভাই।
হ্যাঁ হ্যাঁ এবার যদি খুব দ্রুত যদি এটাকে এবার কি করি, প্রসারিত করি, তাহলে চাপটা কি করতে হচ্ছে, কমাই দিতে হচ্ছে। এই যে দ্রুত চাপ কমে এবার যাবে। কমাই দিচ্ছি, তাহলে খুব দ্রুত যদি কমাই দিই তাহলে এবার তাপ খুব দ্রুত কমে যাবে, তাই কি না? তাহলে তাপ যদি খুব দ্রুত কমে তাহলে বলতে পারি যে গ্যাসের তাপমাত্রাও খুব দ্রুত কমে যাবে। তাপমাত্রা চাপ কি বলা যায়? তাই। আচ্ছা এবার দেখো, এখন তাপ যে আমাদের কমে যাচ্ছে, পরিবেশ কি ভিতরে কি কোনো তাপ প্রবেশ করাতে পারছে? না হ্যাঁ, তার মানে তাপের পরিমাণ কমার সাথে সাথে কি হবে, খুব দ্রুততার সহিত তাপমাত্রার পরিমাণও কমে যাবে। জি তাহলে এবার দেখো, কিন্তু আমি প্রসারিত করছি তখন তাপমাত্রা হ্রাস পাচ্ছে। তাহলে এবার বলো, প্রতিনিয়ত তাপমাত্রার পরিবর্তন ঘটছে কি না? ঘটতেছে। ঘটছে। কিন্তু ঘটছে কিন্তু তাপের কি কোনো আদান প্রদান ঘটছে? না সিস্টেমটা কি না। পরিবেশ থেকে কোনো তাপ নিতে পারছে না পরিবেশকে কোনো তাপ দিতে পারছে? কিছুই করতে নিতেও পারছে না। পারে, দিতেও তার পারে মানে না। এই সিস্টেমে তাপের পরিবর্তন কত, মোট যে পরিমাণ ছিল সেটাই থাকছে। তার মানে এই সিস্টেমে তাপের জি পরিবর্তন অর্থাৎ ডিকিউ ইকুয়াল টু 0 হচ্ছে। ব্যাপারটা কি বুঝতে পারছো? অর্থাৎ এই সিস্টেমটা পরিবেশ থেকে কোনো তাপ নিতেও পারছে না, পরিবেশে কোনো তাপ দিতেও পারছে না, তাহলে তাপের পরিবর্তনটা কত হচ্ছে, 0 হচ্ছে। কিন্তু খুব দ্রুত সিস্টেমের মধ্যে চাপ প্রয়োগ করছি, খুব দ্রুত খুব দ্রুত চাপ প্রয়োগ করা হচ্ছে, আবার খুব দ্রুত প্রসারিত করা হচ্ছে। এর মাধ্যমে কি হচ্ছে, তাপমাত্রা দ্রুত বৃদ্ধি পাচ্ছে, দ্রুত হ্রাস পাচ্ছে, যার ফলে প্রতিনিয়ত তাপমাত্রার পরিবর্তন ঘটছে। সিস্টেমের মধ্যে তো তাপের এবার কি বুঝতে পারছো কি ব্যাপারটা? নাকি? জি ভাই। বলো। সিস্টেমের মধ্যে কি তাপের পরিবর্তন হচ্ছে সিস্টেমের ভিতরে? হ্যাঁ, এর মধ্যে সিস্টেমের মধ্যে তাপমাত্রার পরিবর্তন ঘটবে। তাপের পরিবর্তন তো ঘটতেছে সিস্টেমের মধ্যে। আচ্ছা, এখানে তোমার কাছে তাপের পরিবর্তন আমাদের দরকার কি? তাপের পরিবর্তন বলতে বোঝাচ্ছে যে সিস্টেমটা এখানে তাপ বাইরে সরবরাহ করবে আর বাইরে থেকে তাপ গ্রহণ করবে, কিন্তু এখানে তো করতে পারছে না। না কিন্তু যেটা হচ্ছে তো তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, মানে তাপের মান বৃদ্ধি পাচ্ছে সিস্টেমের ভিতরে। আমার যখন আচ্ছা খেয়াল করতে, তুমি চিন্তা করো কিন্তু, আচ্ছা এখানে এটা চিন্তা করো যে আমি বলতে পারি যে সংকুচিত করার ফলে আমার যে পাইছে কিনা। ও আচ্ছা আচ্ছা ঠিকই তো। হ্যাঁ, তাহলে তুমি যদি ওই যোগ বিয়োগ করো তাও ওই তাপের হ্যাঁ। পরিবর্তন 0 হচ্ছে সিস্টেমের মধ্যে। কিন্তু আমি যেহেতু আচ্ছা, খুব দ্রুত এটাকে কি করছি, সংকুচিত করছি, খুব দ্রুত প্রসারিত করছি, তাহলে কি হচ্ছে বলতো, সংকুচিত করার ফলে তাপমাত্রা খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে, আবার খুব দ্রুত কমে যাচ্ছে, তার মানে তাপমাত্রা কিন্তু বারবার হ্রাস বৃদ্ধি করছে, হ্যাঁ তাই কিনা বুঝছি বলতো? এবার। কিন্তু তাপটা হ্যাঁ কি করছে বলো, বৃদ্ধি পাওয়া তাপ আর হ্রাস পাওয়া তাপ পরস্পরকে সাথে সাথে প্রশমিত করে ফেলছে, কিন্তু তাপমাত্রার বারবার এখানে ভ্যারিয়েশন ঘটছে। হ্যাঁ বুঝতে পারছো কি? তো হ্যাঁ হ্যাঁ এই যে এই প্রক্রিয়াটাকেই বলা হয় রুদ্ধতাপীয় প্রক্রিয়া, অর্থাৎ যে প্রক্রিয়ায় কোনো সিস্টেমের তাপের পরিবর্তন ঘটে না কিন্তু তাপমাত্রার পরিবর্তন ঘটে, সেটাকে বলা হয় রুদ্ধতাপীয় প্রক্রিয়া। ওকে, তাহলে মোটামুটি ধারণা ক্লিয়ার নাকি? তাহলে এবার আসি যে আমাদের তাপগতিবিদ্যা যেটা প্রথম সূত্র বা সেটাতে আসি। তাহলে তো প্রথম সূত্র আমাদের কি ছিল বলতো? ডি কিউ ইকুয়ালস টু আমাদের কি ছিল বলো? ডি ইউ প্লাস কিউ প্লাস ডি ডাব্লিউ। হ্যাঁ, তো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কি আমি কোন সিস্টেমে বাইরে থেকে তো তাপের আদান প্রদান ঘটছে না, তার মানে রুদ্ধতাপীয় প্রক্রিয়া আমি কি দেখছি, ডি কিউ ইকুয়াল টু 0 দেখছি, তাই না? তাহলে ডি কিউ ইকুয়াল টু 0, তাহলে এবার কি হয় বলো তো, ডি ইউ প্লাস ডি ডাব্লিউ। ওকে, তাহলে এবার আমরা এখানে কি লিখতে পারি, ডি ইউ ইকুয়াল টু মাইনাস ডাব্লিউ। এটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য আমাদের সম্পর্ক। সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা এই রিলেশনটা কি পাইছিলাম বলতো, তার মানে ইউ ইকুয়াল টু কি পাচ্ছি, মাইনাস ডাব্লিউ। তো তাই কিনা? এবার এটা থেকে আমরা কি বলতে পারি, সমষ্ণ প্রক্রিয়া আমরা কি পাইছিলাম, সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে পাইছিলাম কিউ ইকুয়াল টু ডাব্লিউ পাইছিলাম, সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে এটা পাইলাম না। জি ভাই, ওর অপোজিট এটা। ও হ্যাঁ, সরি, রুদ্ধতাপীয় কিউ প্রক্রিয়া ইউ এবার কি ইকুয়াল পাইছি বলো, যে ইউ ইকুয়াল টু মাইনাস ডাব্লিউ পাচ্ছি। এবার এটা দ্বারা কি বলছে, এটা দ্বারা কি বোঝাচ্ছে বলতো, যে পরিমাণ তাপ সরবরাহ করা হচ্ছিল তাপ সেই পরিমাণ তাপের কাজের জন্য সমানুপাতিক কাজ সমান। সংঘটিত হচ্ছিল।
আর এইখানে কি আমি বাইরে থেকে কোনো তাপ সরবরাহ করতে পারবো? কারণ কি আমাদের তো এই যে সিস্টেমটা তো তাপ কুপরিবাহী, বাইরে থেকে তো কোনো তাপ সরবরাহ করা যাবে না, তাই না? তাহলে কি হবে বলো? অভ্যন্তরীণ যে তাপ। গ্যাসের ইউটা কি বলো তো? ইউটা হচ্ছে গ্যাসের অভ্যন্তরীণ শক্তি। তার মানে বলতে পারি ওই সিস্টেমের গ্যাস অণুসমূহ কি করে, তাদের অভ্যন্তরীণ শক্তির বিনিময়ে কাজ করে। তাই হচ্ছে কিনা বলো তো? তার মানে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কোন সিস্টেমের গ্যাস ও কোনো কাজ কারণ পরিবেশের সাথে কোনো সম্পর্ক নাই সিস্টেমের, অর্থাৎ সিস্টেমটা পরিবেশ থেকে বিচ্ছিন্ন। তার মানে আমি তো তাপ বাইরে থেকে তাপ দিতে পারছি না। তার মানে কি হবে, অর্থাৎ গ্যাসের অণুসময়ের মধ্যে তাহলে যেটা অভ্যন্তরীণ শক্তি হবে, বুঝা গেছে? হ্যালো হ্যালো, কেউ শুনতে পায় আমার? হ্যালো হ্যালো, বল, কাছে আছি, ওই পাশে আছি, কাশ।